আজকে হচ্ছে গা আমি ফালুদা বানাবো, আর ফালুদার জন্য এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম। তো ফার্স্টে হচ্ছে গা আমি হাঁড়িটা বসিয়ে এখানে হচ্ছে গা দুধগুলো কেটে তারপরে বসিয়ে দিলাম। বসিয়ে হচ্ছে গা একটু গরম করে লাড়াচাড়া দিয়ে হচ্ছে গা আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে দুধটাকে আমি ভালো করে অনেকক্ষণ জাল দিয়ে হচ্ছে গা এখানে ঘন করে নিব। আর আরেক চুলায় হচ্ছে গা আমি এই সাবুদানাটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর সিদ্ধ করার সময় ভালো করে লাড়াচাড়া দিতে হবে, আর না হয়তো সাবুদানাটা একেবারে দলা দলা হয়ে যাবে। তারপরে এখানে চুলা দুইটা বসিয়ে হচ্ছে গা আমি ফলগুলো একটু কেটে কেটে নিতেছি। তো ফার্স্টে হচ্ছে গা আমি ডালিমটাকে কেটে নিলাম। আর এই ডালিমটা হচ্ছে গা আজকে অনেকদিন ধরে আনা, এই জন্য একটু পচেও গেছে, মানে ভিতরে কয়েকটা বিচি পচে গেছে। আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে তো সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। ওইখানে ফল কাটা রেখে এখানে হচ্ছে গা আমি সাবুদানাটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি, যাতে এটা দলা দলা না হয়ে যায়। তো চামচ দিয়ে লাড়াচাড়া দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিছি। তারপরে হচ্ছে গিয়ে এখানে দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। তো এই দুধটাকে হচ্ছে গা আমি একটা বাটিতে ঠান্ডা করার জন্য দিছি। আর দুধটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করেই হচ্ছে গা সাবুদানাটা দিতে হবে। তো এখানে হচ্ছে গা ফলগুলো আমি সব ধরনের ফল কেটে নিতে, এখানে আপেল আছে, আঙ্গুর আছে, স্ট্রবেরি আছে, খেজুর আছে, তারপরে হচ্ছে গা ডালিম আছে, তারপরে হচ্ছে গা তো আমি তরমুজটাকেও ভালো করে কেটে নিতেছি। তারপরে এর সাথে হচ্ছে গা বেশি করে কলা দিব, কারণ আমাদের ঘরে কলাটা অনেক পছন্দ করে। তো এই জন্য হচ্ছে গা একটু কলাও দিয়ে দিব। আর আমি এই তো তরমুজটাকে অনেক সুন্দর করে কেটে নিতেছি, প্রত্যেকটা ফলে আমি চিকন চিকন করে তারপরে কেটে নিছি। তারপরে হচ্ছে গা এখানে কাটা শেষ, আমি হচ্ছে গা সাবুদানাটাকে ভালো করে মিক্সড করে নিতেছি। তো এখানে ভালো করে আমারটা একটু দলা দলা হয়ে গেছে, তো আমি হচ্ছে গিয়ে এটাকে ভালো করে একটু মিক্সড করে নেব। আর এই ফালুদাটা খেতে যে কি মজা! আমার ঘরে তো এই ফালুদা অনেক পছন্দ করে, আমার ছেলে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। তো এই জন্য হচ্ছে গা আমি কিনে না নিয়ে এসে হচ্ছে গা বেশি করে ঘরে বানাইছি, যাতে তৃপ্তি মিটিয়ে খাওয়া যায়। তো এখানে হচ্ছে গা আমি তো ফালুদাকে ভালো করে মানে সাবুদানাটা ভালো করে মিক্সড করে হচ্ছে গা ফলগুলো দিয়ে দিতেছি, সব ধরনের ফলগুলো দিতেছি চিকন করে। কিন্তু আমি খেজুরগুলাও অনেক চিকন করে কাটছি, সবগুলো হচ্ছে গা আমি চিকন করে কাটছি, যেহেতু দেখতে একটু ভালো লাগে। তো এখন হচ্ছে গা লাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। তো এই তো আমি লাড়াচাড়া দিয়ে মিশিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। আর এই এই গরমের ভিতরে এরকম ঠান্ডা ঠান্ডা জুসি ফালুদা খেতে তো অনেক ভালো লাগে। তো আমার ঘরে হচ্ছে গা সবাই অনেক ফালুদা পছন্দ করে। তো এখানে কিন্তু আমি একটু বরফও দিয়ে দিতেছি। তো আমি বরফটাকে দিয়ে হচ্ছে গা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো এখানে হচ্ছে গা আমি ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে গা ভালো করে মিশিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। দেখেন দেখতে কত ভালো লাগতেছে না? আর এটা এটা যখন ঠান্ডা হয়ে যাবে, এটা খেতে কিন্তু আরো বেশি মজা। আর এর সাথে হচ্ছে গা আমি মানে একটু দই দিয়ে দিব, তারপরে হচ্ছে গা আইসক্রিম দিলেও আরো ভালো লাগে। কিন্তু আমার ঘরে যেহেতু আইসক্রিম নাই, তো হচ্ছে গা আমি দই আনাইছি, একটা দই দিয়েই হচ্ছে গা আমরা খাবো। তো এখানে হচ্ছে গা এই তো আমি বাটিতে বেড়ে নিতেছি আমরা খাওয়ার জন্য, কারণ ইফতারের সময় হচ্ছে গা আমরা খাবো। আজকে বাইরে থেকে কোনো ইফতারি আনি নাই, কারণ আমার ছেলে বলতেছে যে ও নাকি ভাত খাবে, আজকে বাহিরের কোনো ইফতারি খাবে না। তো এই জন্য হচ্ছে গা আমি আজকে ফালুদাটা বানাইছি, যেহেতু ভাত খাবে, ভাত খাওয়ার পরে হচ্ছে গা এই ফালুদাটা খাবে। আর এই ফালুদাটা খেতে বিশ্বাস করেন এত মজা, এত মজা! আমার হাতের ফালুদাটা আমার ছেলে অনেক পছন্দ করে। তো এখানে হচ্ছে গা কয়েকটা ডালিম দিয়ে দিলাম, আমি ডালিম ছিটা ছিটা করে দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে গিয়ে একটু দইও দিয়ে দিতেছি। দই দিয়ে হচ্ছে গিয়ে একটু ফ্রিজে রেখে, মানে ফ্রিজে ছিল এতক্ষণ, আরো কতক্ষণ রেখে তারপর হচ্ছে গিয়ে খাবো। এটাকে যত ঠান্ডা করে বরফ করে খাওয়া যায় তত বেশি মজা। তো এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে দিয়ে দিছে। আর এত মজা লাগে এই ফালুদাটা, মানে কিনা ফালুদার থেকে ঘরে বানিয়ে খেলে কিন্তু বেশি মজা। আর এখানে দেখেন ফ্রিজে রাখার পরে কিন্তু একটু ঘন হয়ে গেছে। তো ফ্রিজ থেকে বের করছি, এখন হচ্ছে গা আমরা খাবো এটা। এজন্য কয়েকটা দিয়ে দিলাম, মানে চকলেটের এগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখন হচ্ছে গিয়ে আমরা খাইতেছি। তো আমার ছেলে বলতেছে আম্মু ফালুদাটা অনেক মজা হয়েছে। আর আমার ঘরে যদি একটু বানাই তাহলে হচ্ছে গা বলবে যে কি বানাইছো, মুখ মানে খেয়ে কোনো তৃপ্তি মিটে না, এজন্য হচ্ছে গা বেশি করে বানাইছি। তো আমার ছেলে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আর বাহিরে গেলে ওরা কিন্তু ফালুদাটা কিনেই খায়, কারণ ফালুদাটা ওরা সবসময় পছন্দ করে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।